আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেগন্যান্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানের আজকের এই পর্বে আমি সঞ্চালনে আছি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয়, খবর গ্রহণ ও প্রচার ইসলামী দৃষ্টিকোণ এই বিষয় নিয়ে। আমরা জানি খবর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার মানুষও খবর তৈরি করে এবং প্রচার করে থাকে। আল্লাহ তাআলার নিউজের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? যিনি আল্লাহ তাআলার এই খবরকে আমাদেরকে মাঝে পৌঁছে দিয়েছেন তাকে বলা হয়ে থাকে সাদিকুল মাসদুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহির বাণীর ধারক এবং বাহক, তিনি আমাদের মাঝে পবিত্র কোরআনে হাকিমকে উপস্থাপন করে গিয়েছেন এবং রেখে গিয়েছেন। তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যে দুটি জিনিস আঁকড়ে ধরে রাখলে তোমাদেরকে কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। সে দুটির একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। সুতরাং যিনি কিতাব পাঠিয়েছেন তিনি হচ্ছেন চরম সত্যবাদী, আর যিনি এই কিতাবকে আমাদের মাঝে পৌঁছিয়েছেন তিনি হচ্ছেন সাদিকুল মাসদুক, সত্যায়নকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সত্য কিতাব তুলে দিয়ে গিয়েছেন এবং এই সত্য কিতাবকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আজকে আমরা যত সংবাদ তৈরি করি অথবা প্রচার করি, এই ক্ষেত্রে ইসলাম কি দৃষ্টিকোণ পোষণ করে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে বরাবরের মতো একজন স্কলার রয়েছেন। আজকের আমাদের স্টুডিওতে রয়েছে উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী স্কলার জনাব ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মনে থাকে যে কোনো প্রশ্ন তুলে ধরার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, খবর গ্রহণ ও প্রচার ইসলামী দৃষ্টিকোণ। তো এই বিষয়টা আসলে আমাদের সমাজে এমনভাবে আছে যে একটা নিউজ পেলো ফেসবুক, টুইটার, ইউটিউব যে কোনো জায়গায়, অথবা কারো কাছ থেকে শোনা কথা আমরা দেধারসে বলে বেড়াচ্ছি, এটা সত্যতা যাচাই করছে না, তথ্য ঠিক আছে কিনা। এই বিষয়টা নিয়ে ইসলামী দৃষ্টিকোণ কি রয়েছে একটু যদি দয়া করে জানাতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। খবর এটা হলো যে কোনো সংবাদ আমরা শুনি, নাবা, আরবিতে বলা হয়েছে নাবা অথবা বলা হয়েছে খবর। তো একজনের কাছ থেকে আরেকজনের কাছে প্রচার করা হয়। এ ব্যাপারে ইসলামের কতগুলি মৌলিক দৃষ্টিভঙ্গি রয়েছে, মৌলিক নীতিমালা রয়েছে। প্রথমত হলো, যেই খবর কোনো যাচাই বাছাই ছাড়াই গ্রহণ করা যাবে, এটা একটা ক্যাটাগরির খবর। আরেকটা ক্যাটাগরির খবর হলো যে যাচাই বাছাই করে এটা গ্রহণ করতে হবে এবং সেটা প্রচার করতে হলে যাচাই বাছাইয়ের পরে সত্যাসত্য নির্ণয় করে সত্য হলে প্রচার করা যাবে। তো যেই সংবাদ যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে সেই সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে সংবাদ দিয়েছেন, বিভিন্ন ইতিহাস বর্ণনা করেছেন, বিভিন্ন ঘটনার কথা বর্ণনা করেছেন, মানব সৃষ্টির আগের অনেক কথা বলেছেন, পরের অনেক কথা বলেছেন, বিভিন্ন কওম বা জাতির উত্থান পতনের কথা বলেছেন, এমনকি কিয়ামতের বিভিন্ন দিবসের কথা বলেছেন, মৃত্যুর পরবর্তী কী হবে সেই কথাগুলো বলেছেন। কোরআনে কারীমে যে সংবাদগুলো এসেছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এগুলো যাচাই বাছাই কৃত এবং সত্য হিসেবেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা একেবারেই নিখুঁত, এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আমরা অকাট্য দলিলে আসবো। আবার আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন করুন। স্যার, আমার আজকে 3টা কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার আম্মু ওমরা করতে আজকে রওনা হচ্ছেন। জি। তো উনি বাংলাদেশে ব্যাক করবেন রোজার 4টা, সম্ভবত 5 তারিখে ব্যাক করবে উনি। জি। তো এই যে উনি রোজার কয়েকটা দিন যে পাবেন,
এতে করে কি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াবটাও পেয়ে যাবেন, যেটা আমি শুনেছিলাম? জি জি বোন, জি পরের প্রশ্ন। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার আব্বু তো মারা গিয়েছেন, আমার আব্বুর টাকা দিয়ে তো আম্মু হজটা করছেন, ওমরা করছেন, তো আমার আব্বু কি সেই ওমরার সওয়াবটা পেয়ে যাবেন? জি, এর পরের প্রশ্ন। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে, 4 রাকাত বিশিষ্ট আমাদের যদি কেউ ভুল করে 3টা বৈঠক দিয়ে ফেলে, সেক্ষেত্রে তার কি করণীয়? জি বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন যে কিছু খবর আমরা কোনো প্রশ্ন বা দ্বিধাহীন চিত্তে, সেটা হলো কোরআনে কারীমে যে সংবাদগুলো আমরা পেয়েছি এগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। দ্বিতীয় যে খবরগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেগুলো সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদগুলো বলেছেন, যেই তথ্যগুলো দিয়েছেন, যে ইনফরমেশনগুলো দিয়েছেন, সেগুলোর ব্যাপারেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তবে হাদিসটা সহি কিনা সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। হাদিসটা যখন সহি প্রমাণিত হবে, যেটা বিশুদ্ধ হাদিস এবং ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে এই কথাগুলো বলেছেন, তো সেটা যে কোনো বিষয়ই হোক সেটা অবশ্যই গ্রহণ করতে হবে, এ ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এরপরে থাকলো যে পরবর্তীতে আমরা বর্তমানে বিভিন্নজন বিভিন্ন যে সংবাদ পাই, এই সংবাদগুলো গ্রহণ করব কিনা বা করলে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, এ ব্যাপারে ইসলামের নীতিমালা একেবারেই স্পষ্ট। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, কোনো ফাসিক যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাসিক বলা হয় অসমর্থিত সূত্র, যেটা মানে অগ্রহণযোগ্য বা নির্দ্বিধায় গ্রহণ করা যায় না এরকম কোনো সূত্র, অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে যখন তোমরা কোনো খবর পাবে, তখন ফাতাবাইয়ানু। নির্ভরযোগ্য সূত্র তো আমরা দুইটা বললাম, কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাইরে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বিনা দ্বিধায় বা বিনা প্রশ্নে আমরা গ্রহণ করতে পারি না। তো এরকম কোনো সংবাদ যদি কারো কাছ থেকে আসে, তাহলে এটা প্রচার করার আগে ফাতাবাইয়ানু, আল্লাহ বলেছেন যেটা তোমরা ভালো করে যাচাই বাছাই করো। তোমরা যদি যাচাই বাছাই না করে এই সংবাদের উপর ভিত্তি করে কোনো অ্যাকশনে যাও, তাহলে দেখা যাবে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে মানে তোমরা ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালা, ওই সংবাদের উপর ভিত্তি করে বিশেষ কোনো গ্রুপের উপরে তোমরা এমন কোনো অ্যাকশনে চলে যাবে, পরবর্তীতে যখন সত্যটা প্রকাশিত হবে পরে দেখবে যে সেটা ভুল ছিল, তখন তোমরা এটা লজ্জিত হবে। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ, তথ্য যাচাই নিয়ে। আমাদের সাথে দুজন দর্শক রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি, বলতেছি কি, আমি এই চাঁদ উপলক্ষে বুঝছেন, খুব ছোটবেলা থেকে 8 রাকাত নফল নামাজ পড়তাম 11 বার কুল দিয়ে শুক্রবারে, কিন্তু এটা পড়া কি ঠিক না ভুল, খুব বিভ্রান্তের মধ্যে আছে। আর আমার ছেলের বয়স 9.5 বছর, ও আমার কাছ ছাড়া একা একা হচ্ছে শুতে চায় না, এটা কি আমার ঠিক হবে? আর হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে, দেখেন আমি সকালে সূরা ইয়াসিন আর রহমান এইগুলো পড়ি, অনেক সময় সকালে কোরআন শরীফ এই আমলের জন্য পড়ি না, কিন্তু এটা কি আমার ঠিক হয়? হয়তো দুপুরে জোহরের নামাজের পরে কোরআন শরীফ পড়ি। আচ্ছা, ঠিক আছে বোন, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন, প্রশ্ন করুন। জি, আমি একটা প্রশ্ন করব। মানে আমি শুনেছি যে হুজুর শাবানের চাঁদের পরে মানে রহমতের রোজা, আমাদের রোজার মাস আসার আগে মানে শাবানের পর নাকি আর রোজা রাখতে হয় না, নফল রোজা বা কোনো নিয়তের রোজা। নবীজি নাকি বলেছেন যে মানে শরীর দুর্বল হয়ে যাবে, এই জন্য রোজা না করতে। আসলে এটা সঠিক কতটা, এই বিষয়ে একটু বলবেন। জি, ঠিক আছে বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ জি, আমরা যেটা বলছিলাম যে সংবাদ পেলে সেই সংবাদটা কোরআন বলেছে ফাতাবাইয়ানু, নির্দেশ দিয়েছে অবশ্যই তোমরা সেটা যাচাই বাছাই করবে। তাহলে যাচাই বাছাই না করে কোনো সংবাদ প্রচার করা ইসলাম অনুমোদন করে না, এবং কারণটাও বলেছে যে না, যাচাই বাছাই না করে কোনো সংবাদ প্রচার করে দিলে যাদের ব্যাপারে তুমি সংবাদটা প্রচার করেছো এমনও হতে পারে যে তাদের উপর তোমরা কোনো জুলুম করে বসেছো বা অন্যায় একটা তথ্য দিয়ে তাদের কোনো ক্ষতির কারণ করে হয়ে দাঁড়িয়েছ। সেই ক্ষতির কারণে পরবর্তীতে তোমরা লজ্জিত হতে পারে যখন তোমরা সত্য ঘটনাটা তোমরা জানতে পারবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন
যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে সেটাই যাচাই বাছাই না করে বলে দেয় আরেকজনের কাছে। এটা কেন? কারণটা হলো, মনে করেন একজন 20টা সংবাদ শুনলো, 20টা সংবাদই সে যাচাই বাছাই না করে প্রচার করে দিল। ঘটনাক্রমে দেখা গেল 20টার মধ্যে 10টা সঠিক ছিল, 10টা ভুল ছিল। তাহলে 10টা জায়গায় সে কিন্তু নিজের অজান্তেই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল। যখন জানলো প্রকাশিত হবে যে এই তথ্যটা সঠিক ছিল না, তখন যার কাছে সে সংবাদটা প্রচার করেছে সে কিন্তু তাকে মিথ্যাবাদী বলবে, উনি এরকম একটা মিথ্যা কথা আমাকে বললেন, অথচ ঘটনাটা তো সত্য নয়। এই জন্যেই কোরআনে কারীমের যে নির্দেশনা, সেই নির্দেশনা হলো সংবাদ পাইলে সেই সংবাদটা প্রচার করার আগে যেন প্রত্যেকেই ভালোভাবে যাচাই বাছাই করে। আর যদি যাচাই বাছাই না করে তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য গায়ে পড়ে মিথ্যা কথা, ইচ্ছা করে মিথ্যা কথা বলার দরকার হবে না। তুমি এই সংবাদ না যাচাই করে প্রচার করলে একসময় তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। আর মিথ্যাবাদী হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, লম্বা হাদিস, যে আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যে লম্বা হাদিসের অনুবাদটা শুধু বলছি কারণ আমাদের সময় বোধহয় কভার করবে না। যে তোমাদের উচিত অবশ্যই সত্যনিষ্ঠ হওয়া। সত্যনিষ্ঠতা যদি তোমরা অবলম্বন করতে পারো, সত্যনিষ্ঠতা তোমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যাবে, সওয়াবের দিকে নিয়ে যাবে। আর এই সওয়াব এবং কল্যাণ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন যে কোনো একজন ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে এবং সত্য বলার ব্যাপারে সে মানে সচেষ্ট হয়, ওয়াতাহাররা সিদকা, সবসময় সে সত্য বলার ব্যাপারেই সচেষ্ট হয়, তাহলে আল্লাহ তাকে সত্য বলার ব্যাপারে তৌফিক দান করেন। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। হাদিসের এই পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন যে এমন এক পর্যায়ে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে চরম সত্যবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। আবার উল্টা দিকে ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, যে তোমরা অবশ্যই মিথ্যা বর্জন করবে, কেননা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যে এই মিথ্যাটা তোমাদেরকে পাপাচারের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই ফুজুর বা পাপাচার তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল মারআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন সে মিথ্যা বলতে থাকবে, ওয়াতাহাররা আল কাযিব, সে এবং মিথ্যা বলার ব্যাপারেই সে সচেষ্ট থাকবে, সত্যনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে না। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এমনকি এক পর্যায়ে গিয়ে আল্লাহর দরবারে সে মিথ্যাবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ হবে। আর মিথ্যাবাদী যে হবে, মিথ্যা কথা বলাটা হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে 3টা হলো মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াইজা তুমিনা খান, যখন কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আর এই মুনাফিক যদি মিথ্যাবাদী হলে সে মুনাফিকের তালিকায় তার নাম চলে যাবে। আর মুনাফিক যদি হয়, এর ব্যাপারে কোরআনে কারিমে খুব কঠিন একটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে অতল তল, সবচেয়ে গহীন তল যেটা, সেই তলে মুনাফিকরা নিক্ষিপ্ত হবে। তো এই জন্য আমাদের অবশ্যই সত্যনিষ্ঠ হতে হবে। যে কোনো সংবাদ আমরা পেলেই সেটা আমরা সাথে সাথে শেয়ার করে দেব না, সাথে সাথে আরেকজনের কাছে প্রচার করে দেব না, সেটার সত্যাসত্য যাচাই করব, বস্তুনিষ্ঠতা যাচাই করব, সোর্স যাচাই করব। যাচাই করার পরে যদি আমার কাছে মনে হয় যে খবরটা সঠিক এবং এটা শেয়ার করলে কিংবা প্রচার করলে কোনো কল্যাণ হবে, সেটা মানুষের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে, অথবা আমার ব্যক্তিগত কল্যাণ হবে, তো সেই ধরনের ক্ষেত্রে আমরা এগুলো শেয়ার করব এবং প্রচার করব। কোনো খবরই এরকম সোর্স যেগুলো অসমর্থিত সোর্স, যেগুলো বা অনির্ভরযোগ্য সোর্স, আমরা অসমর্থিত বলবো না, কোরআনের ভাষা হলো ফাসেক, অনির্ভরযোগ্য। আর খবরের সংজ্ঞা হলো মা ইয়াহতামিলু সিদকা ওয়াল কাযিব, যেই কথাটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, দুইটারই 50-50 সম্ভাবনা, সেটাকেই বলা হয় খবর। যাচাই করে যদি 50-50 সত্যতার দিকে পাওয়া যায় তাহলে আমরা সেটা প্রচার করব, আর যাচাই করার পরে যদি সেটা মিথ্যা হওয়ার মানে আসল ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ না পাওয়া যায় তাহলে আমরা সেটা প্রচার করব না। এটাই হলো ইসলামের দিশা। ইনশাআল্লাহ শেখ, আমরা আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি, আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি ভাইজান, প্রশ্ন আমার করুন। প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ফরজ সালাতের পর দুই পাকে সালাম ফিরার পরে আমি আয়াতুল কুরসি পড়ি, হ্যাঁ? জি, এই পড়ার আগে কি আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কিনা, না কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম করে বলবো না এমনিতে বলবো? আচ্ছা ঠিক আছে, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, যে আমরা আপনার প্রশ্ন উত্তর দেব, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, খবর গ্রহণ ও প্রচারে ইসলামী দৃষ্টিকোণ। এ বিষয়ে আলোচনা করছেন আমাদের ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের টেলিভিশনের স্ক্রিনের নাম্বারে আপনার কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে সহায়ক রয়েছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি ইতিমধ্যে। আমাদের সাথে একটি প্রশ্ন ছিল, রমজান মাসে উমরা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াবের কথা উল্লেখ আছে। তো একজন বোনের আম্মাজান আজকে উমরা যাচ্ছে, তিনি রমজানের প্রায় 4-5 দিন পাবেন মক্কা আল মুকাররমায়। তাহলে এই ক্ষেত্রে ওনার আম্মু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন কিনা? জি, ধন্যবাদ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, সেই হাদিসটা হলো যে ব্যক্তি রমজান মাসে উমরা আদায় করবে, তো কান্নাহু হাজ্জা মাই, সেজন্য আমার সাথে হজ আদায় করলো। এটা উৎসাহ দেওয়ার জন্যে, এই হাদিসটা কিন্তু উৎসাহ দেওয়ার জন্য যেন রমজান মাসে উমরা আদায় করে। ওনার মা তো উমরাতে চলে গেছেন আগেই, এবং তার উমরাটা মূলত হবে রমজান শুরু হওয়ার আগে। তো সুতরাং ওনার প্রথম যে উমরাটা উনি করবেন, সেই উমরাটা রমজানে না পড়ার কারণে রমজানের যে হিসাব, সেই হিসাবটা হয়তো তার ক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে না। কিন্তু রমজানে উমরা না করলেও উমরার যে সওয়াব, সেই সওয়াব তো তিনি অবশ্যই পাবেন। আর রমজানকে পাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন। রমজানে তিনি ইবাদত বন্দেগী করবেন, বাইতুল্লাহতে বসে নামাজ আদায় করবেন, বাইতুল্লাহতে তিনি সিয়াম পালন করবেন, সেগুলোর সওয়াব তো অবশ্যই পাবেন। আর যদি তিনি সুযোগ থাকে, অনেকেই এটা করেন যে তায়েফ জিয়ারতে যান বা অন্য কোথাও জিয়ারতে যান, যেখানে গেলে মিকাতের বাইরে চলে যান, তাহলে আবার দ্বিতীয়বার আরেকজন উমরা করার, মানে আরেকটা উমরা করার সুযোগ পান। তখন দ্বিতীয় উমরাটা যদি তার রমজানের মধ্যে করার সুযোগ তিনি পান, তাহলে অবশ্যই সেই রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার যে ফজিলত, সেই ফজিলতের সম্ভাবনাটা এখানে পাবেন। তবে কোনোটাই আমরা নিশ্চিত করে বলতে পারবো না। পুরা রমজান আমরা উমরা করলাম, হয়তো এমনও হতে পারে একটা উমরা আল্লাহ কবুল করে নাই। আবার রমজানও নয়, বছরের অন্য সময় মাঝখানে গিয়ে উমরা করেছে, তার উমরা হয়তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। তো আমরা বোনের মায়ের জন্যে, আমাদের খালাম্মার জন্য এই দোয়াটা করব, আল্লাহ তাআলা যেন তার উমরাটা কবুল করেন, সওয়াব যেন বহুগুণে বাড়িয়ে দেন, এবং মাহে রমাদানে তিনি যদি আরেকটা উমরা করার সুযোগ পান, তাহলে সেই উমরাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার যে সওয়াবটা আল্লাহ তাআলা দেওয়ার কথা, আল্লাহ তাআলা তাকে যেটা দেন। তবে আরেকটা বিষয়ে সতর্ক করব, মক্কাতে গেলে দেখা যায় অনেকেই ওই আয়েশা মসজিদ নামে একটা মসজিদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার ওই হজের সময় তার যখন পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল, তখন তাকে ওইখানে পাঠিয়ে ওইখান থেকে ইহরাম করিয়ে এনেছিলেন। ওইটা কিন্তু মিকাত না, এটা হ্যাঁ তানঈম, এটা মসজিদে আয়েশা নামে পরিচিত। ওইখানে ডাকতে থাকে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা ডাকতে থাকে। তো অনেকে সেখানে যায় এবং সেখান থেকে ইহরামের কাপড় পরে তারপরে উমরা করতে আসে। এতে কিন্তু উমরার মানে হক যেটা, উমরার যে শর্ত, সেই শর্ত পূরণ হয় না। যদি উমরা করার সুযোগ থাকে, মিকাতের বাইরে গিয়ে নতুন করে যেন উমরা করেন। আর না হলে যত বেশি তাওয়াফ পারেন তত বেশি তাওয়াফ করবেন। আর তাওয়াফু নিসফুল উমরা, দুইটা মানে 2 রাউন্ড তাওয়াফ, মানে 2 রাউন্ড বলতে কি 2 পর্ব তাওয়াফ। 7 রাউন্ডে তো একটা তাওয়াফ হয়, 2 পর্ব, সকালে করলেন, আজকে করলেন, আবার কালকে করলেন। 2 দিন যদি মনে করেন বা 2 বার গিয়ে যদি 7 চক্কর করে তাওয়াফ দেন, প্রতি 2টা পর্ব তাওয়াফ শেষ করলেই একটা উমরার সওয়াব পাওয়া যায়। তো সুতরাং এইটা করাটা বেশি সহজ এবং এইটাই বেশি উপযোগী। তো এই জন্য আমরা আরো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরে আসছি ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? জি, আমাদের এই ভাইয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা উত্তরা থেকে হামিদা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ওই আজকে যে হুজুরটা আছে তার আমার অনেক ভালো লাগে। আমি তার কাছে এই প্রশ্নটা একটু সুন্দর করে আমার কোথায় বলবো। আমার বাবা মনে করেন এখন মারা গেছে, মানে এখন নাই, বর্তমান নাই। তখন আমার বাবা জীবিত ছিল, তখন আমার আম্মা
কিছু টাকা বাপের বাড়ি থেকে এনে আমার আব্বার কাছে গুনতে দিছে। তখন আমার আব্বাই কি করছে, শুধু আমি দেখছি জিনিসটা, এতদিন বছর আমি গোপন রাখছি, কাউকে বলি নাই। 500 টাকা লুকিয়ে রাখছি, কিন্তু আমার আম্মা জানে না। তখন আমি দেখছি, আমি তারপরে খালি মানে এতদিন তো কিছু বুঝিনি, এখন তো বুঝতেছি, দিনের পথে একটু আসছি, যেটা তো আমার আব্বার গুণ হয়ে গেছে। আমার আব্বা তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবো, তখন কি হিসাব দিব। তখন আমি এই হিসাবে অনেক কিছু করা আমার উচিত, মানে আমি আম্মারে যদি বলি আম্মার কাছে আব্বা ছুটে হয়ে যাইবো। এখন আমি কি করতে পারি সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি কিভাবে সেই ঋণটারে শোধ করবো আমার আব্বা, একটু যদি হুজুরে আমার বোঝায় বলতো তাহলে আমার জন্য উপকার হইতো। বোন একটু তথ্য কি দিবেন যে আপনার আম্মু কি এখন জীবিত আছে? আমার আম্মু জীবিত আছে, আমার আব্বু মারা গেছে, কিন্তু এই কথাটা আমার আব্বার কথাটা আম্মারে যদি বলি তাহলে আমার আব্বা ছুটে হয়ে যাবে আম্মার কাছে। আমি গোপনীয় কিভাবে ঋণটা শোধ করতে পারবো আমার আব্বার 500 টাকা আমার আম্মার কাছ থেকে। জি ধন্যবাদ বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের আরেকটা প্রশ্ন ভাই, আরেকটা প্রশ্ন। জি। আমার এই যে আমার স্বামী একটা ছেলে, আমার মানে আমি ছোট বউ, আমার স্বামীর একটা ছেলে আছে বড়, আমি তো পর্দা করি, তার সামনে কি যেতে পারবো কিনা একটু, নাকি পর্দা ছাড়া, নাকি পর্দা করে যেতে একটু বলতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। শেখ, আমাদের আগের বোন আরেকটা প্রশ্ন করেছিলেন, বাবার টাকা আম্মু উমরা করলে আম্মু সওয়াব পাবে, বাবা সওয়াব পাবে কিনা? উনি তো বাবা বেঁচে নেই। জি। বাবা বেঁচে না থাকার কারণে, মারা যাওয়ার কারণে বাবার কিন্তু এখন আর টাকা নাই। এই টাকাগুলো হয় ওনার মার একটা অংশ আছে 8 ভাগের 1 ভাগ, আর বাকিগুলো ওনাদের ভাই এবং বোনদের মধ্যে। তো ওনারা হলেন হকদার এই টাকার এখন। তো সুতরাং ওনারা যদি মানে সবাই মিলে সম্মতি দিয়ে এটা হলো মিরাসি সম্পত্তি বলি আমরা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, যদি যৌথ সম্পদ থেকে তাদের সবার সম্মতিতে মাকে ওমরাতে পাঠান, তাহলে অবশ্যই যেহেতু তার বাবা সম্পদ রেখে গেছেন, তাদের বাবার সূত্রেই তারা এই সম্পদটা পেয়েছেন, এখানে 2টা কাজ করতে হবে। একটা হলো তিনি সেখানে গিয়ে যে দোয়াটা করবেন, যে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সওয়াব দান করেন। মানুষ মারা গেলে 3টা কাজ ছাড়া সব বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা হলো সৎ সন্তান যে দোয়া করবে, একটা হলো মানে সাদকায়ে জারিয়া, একটা হলো ইলম যেটা দ্বারা মানুষ উপকৃত হবে। কারণ একজনের সওয়াব মানে আমলের সওয়াব কিন্তু আরেকজনকে দিবে না। তিনি যে উমরা করেছেন সেই উমরার সওয়াবটা উনিই পাবেন। এখন ওনাকে উমরা করতে যদি ওনার ছেলেমেয়েরা আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন, তাহলে এই সহযোগিতার জন্য ছেলেমেয়েরা সওয়াব পাবেন। আর বাবা টাকা রেখে গিয়েছিলেন বলে, বাবার মানে রেখে যাওয়া সম্পদ থেকে দিয়েছেন বলে আল্লাহ তাআলা বাবাকেও সওয়াব দিতে পারেন। কিন্তু এখানে কর্তব্য হবে বাবার জন্য, অর্থাৎ ওনার স্বামীর জন্য দোয়া করা। যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের এই বোন আরেকটি প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট সলাতে ভুলক্রমে যদি 3টি বৈঠক করেন, হতে পারে সেটা তৃতীয় রাকাতে তিনি একটা বৈঠক করেছেন, মনে হয়েছে যে আরেক রাকাত বাকি আছে, তিনি বৈঠক শেষ দাঁড়িয়ে আবার আরেক রাকাত পরে চতুর্থ বৈঠকে রাকাতে শেষে আবার বৈঠক করে সালাম ফিরিয়েছেন, এক্ষেত্রে ওনার করণীয় কি? যদি ওনার নামাজ থাকা অবস্থায় মনে হয় যে আমি তো একটা বৈঠক বেশি করে ফেলেছি, তাহলে তিনি সহজ সেজদা দিবেন। আর যেহেতু জ্ঞানও তো এটা করেন নাই, আর যদি এমন হয় যে নামাজ শেষ হয়ে গেছে তখন তিনি মনে করেছিলেন 2টেই, 2 দিন পরে মনে হয়েছে আমি মনে হয় 3টেই দিয়েছিলাম, তাহলে জন্নে গালেব যেটা ছিল সেটাই গণ্য হবে, এই জন্য তাকে কিছুই করতে হবে না। জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, নিজের 9.5 বছরের সন্তান একা ঘুমাতে পারে না, এখন এই মায়ের জন্য করণীয় কি? এখানে 2টো বিষয় দেখতে হবে। একটা হলো জেনারেল রুল। জেনারেল রুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, যে 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের আদেশ দাও, নামাজের তরবিয়ত দাও, নামাজ শিখাও, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করো, এবং ওই সময় তাদের বিছানাপত্র আলাদা করে দাও। তো বোনের বাচ্চার বয়স যেহেতু 9.5 বছর, তো সেই হিসেবে আর 6 মাসের পরেই কিন্তু তাকে বিছানাপত্র আলাদা করে দিতে হবে। এটা হলো জেনারেল রুল। আরেকটা হলো এক্সেপশনাল রুল। বিশেষ কোনো কেস যদি থাকে, কোনো বিশেষ মানে আবশ্যকতা যদি থাকে, বিশেষ চাহিদা যদি থাকে, যেমন বাচ্চা বলতেছে বাচ্চা একা ভয় পায়, ঘুমাতে পারে না, ওরকম বিশেষ চাহিদা যদি থাকে, তাহলে সেই ঘটনা কেস টু কেস আলোচনা করে দেখতে হবে কতটুকু বাস্তবতা, সেই ক্ষেত্রে তাকে কতটুকু সাপোর্ট দেওয়া দরকার অতটুকু সাপোর্ট দিতে হবে। কিন্তু তার ঘরে রাখলেও মানে দূরত্ব বজায়, বড় হওয়ার পরে মানে মায়ের সাথে ছেলেকে কিংবা বাবার সাথে মেয়েকে যদি ওরকম সার্কামস্টেন্স থাকে যে অনিবার্য কারণে রাখতে হচ্ছে, তাহলে কিন্তু দূরত্ব বজায় রেখে তাদের থাকতে হবে। আর যদি জেনারেল কন্ডিশনে পড়ে, তাহলে 10 বছর বয়সে বিছানাপত্র আলাদা করে দেওয়া, এটা ইসলামের বিধান। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রয়েছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। শেখ, আমরা প্রশ্ন উত্তর পর্বে ছিলাম, আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, শাবান মাসে রোজা না রাখতে শুনেছেন এক বোন, তিনি বলেছেন এই কথাটুকু কতটুকু ভিত্তি রয়েছে? না, উনি যেটা শুনেছেন এটা উল্টা শুনেছেন। বরং শাবান মাসে রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। শাবান মাসকে বলা হয় রমজানের প্রস্তুতির মাস। তো সুতরাং শারীরিক মানসিকভাবে রোজার জন্য প্রস্তুতি নিয়ে যে ফাইনাল ম্যাচ খেলার আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলে না, রমজান মাসের রোজা রাখার জন্য কিন্তু শাবান মাসে এরকম নিজেকে তৈরি করার জন্য এটা, এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। এমনও সময় গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই রোজা রেখেছেন, তো বেশিরভাগই রোজা রাখতেন। সুতরাং তিনি যেটা শুনেছেন এটা সঠিক শুনেন নাই, বরং শাবান মাসে যত বেশি পারে রোজা রেখে নিজেকে শারীরিক মানসিক মনোজগতের দিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে সব দিক থেকে এনভায়রনমেন্টাল দিক থেকে নিজেকে প্রস্তুত করা, যেন মাহে রমাদানটা আমরা সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি শাবান মাসে। এই জন্য রোজা রাখতে পারলে সওয়াব বেশি, রোজা রাখা যাবে না এরকম কোনো বর্ণনা হাদিসে আসে নাই। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছিলাম। এক ভাই বলেছেন ফরজ নামাজ শেষে তিনি আয়াতুল কুরসি পড়েন, এই ক্ষেত্রে আয়াতুল কুরসির শুরুতে তিনি কি বিসমিল্লাহ পড়তে হবে না কিভাবে পড়বেন? না, উনি যে কোনো ব্যক্তি যখন কোনো কোরআনের কোনো একটা অংশ পড়বে, আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি আউযু বিল্লাহ পড়ো, আল্লাহর কাছে ইস্তেআযা চাও, আউযু বিল্লাহ পড়বে। সুতরাং যদি এমনি নর্মালি পড়ে তাতেও গুনাহ হবে না, যদি তিনি পড়তে চান তাহলে তিনি আউযু বিল্লাহ পড়বেন। আর যদি সূরার শুরু থেকে কোনো সূরার শুরু থেকে পড়েন তাহলে তিনি ইচ্ছা করলে বিসমিল্লাহ সহ পড়তে পারেন, কিন্তু আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ সহ পড়া জরুরি নয়। তবে যদি তিনি বিসমিল্লাহও পড়েন এত গুনাহ হবে না। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা ফেসবুক পেজের একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন সাইয়েদা মিম বোন, তিনি জানতে চেয়েছেন সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার সময় তিনি ভুলে গেছেন, এই ক্ষেত্রে কি নতুন করে অন্য আরেকটি আয়াত বা অন্য আরেকটি সূরা তিনি পড়তে পারবেন কিনা? হ্যাঁ, আমি যতটুকু বুঝেছি সেটা হলো যে উনি সূরা ফাতিহা পড়েছেন, তারপর কোরআন শরীফের কোনো একটা জায়গা থেকে পড়া শুরু করেছেন, কিন্তু ওইটা ওখানে আটকে গেছেন, তিনি আর পড়তে পারতেছেন না, ভুলে গেছেন। তো ওইরকম ক্ষেত্রে ওনার উচিত হবে ওইটুকু বাদ দিয়ে অন্য আরেকটা জায়গা থেকে অন্তত ন্যূনতম বড় একটা আয়াত কিংবা কমপক্ষে ন্যূনতম ছোট 3টা আয়াত অথবা তিনি যতটুকু পড়তে পারেন পড়ে তিনি নামাজ আদায় করবেন, এটাই বিধান। এবং উনি সঠিকই তিনি অন্য একটা পড়তে পারবেন, এবং শুধু পড়তে পারবেন না, পড়া উচিত হবে, না হলে নামাজ পূর্ণ হবে না। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি ফেসবুকে। মাহফুজা মুস্তফা বোন প্রশ্ন করেছেন মিকাত মানে কি? কোনো ব্যক্তি যদি মদিনা মুনাওয়ারার হোটেল থেকে এহরাম বেঁধে উমরার নিয়ত করে বের হয় তাহলে কি ওনার উমরার বা এহরাম শুদ্ধ হবে কিনা? জি, ধন্যবাদ। প্রশ্নের প্রথম অংশ হলো মিকাত মানে কি। কাবা ঘরের চতুর্দিকে একটা নির্দিষ্ট দূরত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পয়েন্ট ঠিক করে দিয়েছেন। ওই সময় যেই রাস্তা দিয়ে লোকজন আসতো ওই নির্দিষ্ট পয়েন্টে এসে হজ বা ওমরার নিয়ত করা লাগতো এহরাম করে। অর্থাৎ এহরাম মানে হজের নিয়তে বা ওমরার নিয়তে নিজের উপরে কতগুলো কাজকে হারাম করে নেয়া। আমরা মনে করি এহরাম মানে হলো সাদা কাপড় পরা, সাদা কাপড় এহরাম নয়, সাদা কাপড় হলো এহরামের ইউনিফর্ম, এহরামের একটা ড্রেস। মূল এহরাম হলো যে আমি হজের নিয়ত করার কারণে আমার নিজের উপরে কতগুলো বৈধ কাজ ছিল, সেই বৈধ কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হজের কারণে কিংবা ওমরার কারণে আমার উপর আমি হারাম করে নিলাম, আমার নিজের উপরে আমি নিষেধাজ্ঞা আরোপ করলাম, এই কাজগুলো আপাতত করব না, আমি আল্লাহর উপরে নিজেকে সুপর্দ করে দিলাম, আল্লাহর সামনে নিজেকে হাজির করে দিলাম, এটুকু বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহ আমি হাজির, তোমার কাছে হাজির। তো যেই কয়েকটা পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছিলেন ওই পয়েন্টগুলোর নাম হলো মিকাত। ওই জায়গাটা যদি হজ করতে হয় কিংবা উমরা করতে হয় তাহলে এহরাম ব্যতীত ওই জায়গাটা যদি কেউ ক্রস করে তাহলে তার হজ বা উমরা হবে না। ওইখান থেকে অবশ্যই হজ বা উমরা করতে হলে এহরাম অবস্থায় ওই জায়গাটা অতিক্রম করতে হবে। দ্বিতীয় অংশ যেটা সেটা হলো কেউ যদি মদিনা থেকে উনি এহরাম করেন, আসলে এহরাম করতে আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা যাই হাজি ক্যাম্প থেকে কিন্তু হজের কাপড়টা পরে নেই। হজের কাপড় পরে নেওয়া আর এহরামে ঢুকে যাওয়া এক জিনিস নয়। তো লম্বা একটা সফর পর্যন্ত এহরামের নিয়তে থাকাটা কষ্টকর হবে। তো এই জন্যে মদিনার হোটেল থেকে ওনারা যখন মক্কায় ফিরবেন তখন এহরামের কাপড় পরে নেবেন,
কিন্তু এহরামের নিয়তটা করবেন, হজের বা ওমরার নিয়তটা করবেন মিকাত যখন অতিক্রম করবেন তখন। এমনকি বিমানেও যখন আমরা মিকাত অতিক্রম করি তখন কিন্তু ঘোষণা দেওয়া হয় যে আমরা আর কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করছি। যারা ওমরার নিয়ত করবেন কিংবা হজের নিয়ত করবেন তারা মানে এহরামের নিয়ত করে ফেলেন। তো এই জন্য উনি যদি মদিনার হোটেল থেকে এহরামের কাপড় পরে নিতে চান নিতে পারেন। যদি এহরামের নিয়ত করে ফেলেন এতে মানে অসুবিধা নেই, কিন্তু ওনার জন্য সুবিধাজনক হবে বেশি যে ওইখান থেকে এহরামের কাপড় পরে মিকাত পর্যন্ত আসবেন। আর না হলে মিকাত পর্যন্ত কিন্তু মদিনা থেকে কয়েকশো কিলোমিটার উনি একটা রেস্ট্রিকশনের আওতায় চলে যাবেন, মানে এহরামের রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবেন। এটা আননেসেসারি, এটা প্রয়োজন নাই ওনার। তো এই জন্য যদি তিনি মদিনা থেকে করে নিতে চান তাও করতে পারেন। আর যদি করতে চান যে আমি মিকাতের ওই জায়গায় গিয়ে জামা কাপড় চেঞ্জ করা কষ্টকর, আমি এহরামের কাপড়টা এখান থেকেই পরে নেব, মিকাত অতিক্রম করার সময় আমি চাষকালে নিয়তটা করবো। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? আসসালাম হুজুর, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বোন প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে মানুষ ছেলে মেয়ে বাস্তি বাগ্নির যে বাবা মা বলে এসব নাকি বলা না যায়, কি অন্য ছেলে মেয়েকেও মানুষ বাবা বলে মা বলে, এইসব বলা নিষেধ নাকি? কাকে কাকে বাবা মা বলা যাবে একটু বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ বোন, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। শেখ আমাদের কাছে হামিদা নামে এক বোন প্রশ্ন করেছেন, বাবার কাছে মায়ের কিছু টাকা গচ্ছিত ছিল, সেখান থেকে বাবা ফেরত দেওয়ার সময় 500 টাকা কম দিয়েছে। তিনি 500 টাকা লুকিয়েছেন, এটা অর্থাৎ বাবার মেয়ে ওই সন্তান দেখেছে, কিন্তু তিনি মায়ের কাছে সেটা প্রকাশ করেননি। বাবা মায়ের কাছে লজ্জিত হবেন এই বলে। এখন মা জীবিত আছেন, বাবার এই যে 500 টাকা কম ফেরত দেয়া বা এইটা যে একটা পাপের কাজ, এটা তিনি কিভাবে মিটাবেন? প্রথম কথা হলো তিনি যে ব্যাপারে নিশ্চিত নন, এই ব্যাপারটা তো বেশি টেনে আনার মানে যৌক্তি কম। উনি দেখেছেন যে কথার কথা মা তাকে 10,000 টাকা দিয়েছিল, বাবা ফেরত দেওয়ার সময় 9,500 টাকা দিয়েছে। এমনও তো হতে পারে মার সাথে উনি কথা বলেছিলেন যে আমার 500 টাকার দরকার, তোমাকে 9,500 টাকা দিচ্ছি, পরে 500 টাকা আমি পরে দিয়ে দিব। হয়তো 500 টাকা আবার পরে তাকে দিয়েও দিয়েছে, যেটা এই মেয়ে হয়তো জানেন না। সবসময় আমাদের কথা বলতে হবে আমার ফ্রিকোয়েন্সিতে যতটুকু আছে অতটুকু নিয়ে। তাদের বাবা মায়ের মধ্যে কি সম্পর্ক, উনি কি সেই কথাটা তাকে বলেছিলেনই কিনা যে তুমি যদি 10,000 টাকা দিয়েছো, আমার তো একটু ছোটো কাজ আছে, ওখান থেকে আমি 500 টাকা খরচ করি, হ্যাঁ ঠিক আছে তুমি না খরচ করো, বাকি 9,500 আমাকে দিয়ে দিও। এটাও হতে পারে। আবার এমনও হতে পারে আমি আপাতত 500 টাকা তোমার এখান থেকে নিচ্ছি, পরে সুযোগ মতো দিয়ে দিব। উনি খরচ করেছেন আবার সুযোগ মতো দিয়েও দিয়েছেন, এমনও হতে পারে। তো সুতরাং যেহেতু এটা জানি না, এটা নিয়ে ওয়ারিড হওয়ার তেমন কিছু নেই। তবে আরেকটা বিষয় তিনি বলছেন যে মাকে কোনোদিন বলতে পারেন নাই যে মা মানে লজ্জিত হবেন, বাবা ছোট হয়ে যাবেন বা মা এটা কি মনে করেন এরকম। তো এখন যে মিডিয়ার মাধ্যমে যে উনি জানাইলেন, এখন তো মাও জেনেছেন, সারা দেশবাসী দেশ বিদেশে সকলেই জেনেছেন। তো ব্যাপারটা একটু মানে একটু পিকুলিয়ার টাইপের মনে হচ্ছে আর কি। তবে উনি যদি বেশি সিনসিয়ার হন, মা যদি বেঁচে থাকেন, তাহলে মাকে উনি ওই টাকাটা বাবার পক্ষ হয়ে ফেরত দিয়ে যে মা আমার জানা মতে বাবা তোমার কাছ থেকে যে নিয়েছিল ওই 500 টাকা ওখানে কম ছিল, বাবার কাছে ছিল না, 500 টাকা কম দিয়েছিল, এই যে আমি বাবার হয়ে তোমার ওই টাকাটা দিয়েছি। মা ওই টাকা নেবেন না, না এটা তোর টাকা তোরে দিয়ে দিই। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এরকম যে এখানে 200-500 টাকা ওই লেনদেনের মধ্যে ব্যাপারটা এরকম না। মেয়েও যখন দিতে চাইবে, আমার ধারণা মাও হয়তো সেটা নেবেন না, অথবা বলবেন যে না তোর বাবা তো সেটা দিয়ে দিয়েছিল, অথবা তোর বাবা তো আমার কাছে বলেই নিয়েছিল এটা খরচ হচ্ছে না, অথবা আমার জন্যই বলছিলাম যে ওই যে মানে বাজার থেকে ওইটা আনার জন্য, তো ওখান থেকে 500 টাকা খরচ করেছে আর বাকি টাকা আমাকে ফেরত দিয়েছে। তারপর উনি যদি করতে চান তাহলে মাকে ফেরত দিতে পারেন। আর যদি এখন এটা ফেরত দিতে গেলে উনি সংকোচ বোধ করেন যে মাকে এখন কীভাবে দেয়, তাহলে সেই টাকাটা উনি ওই নিয়তে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। শেখ, আমরা প্রশ্নোত্তরও বাকি আছে, কিছু প্রশ্ন রয়েছে আমাদের হাতে। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি, এক বোন প্রশ্ন করেছিলেন ভাগিনা, ভাতিজি বা ভাতিজা এদেরকে বাবা বলা যাবে না বলে শুনেছেন, অর্থাৎ কাদেরকে বাবা বলা যাবে বা কাদেরকে বাবা বলা যাবে না, এই বিষয়টা স্পষ্ট জানতে চেয়েছেন। ধন্যবাদ। এখানে ডাইমেনশনটা বুঝতে হবে যে বাবা তিনি কেন বলছেন। একটা হলো যে কাউকে বাবা পাতানো বা বাবা হিসেবেই ট্রিট করে, যেমন আমাদের দেশে অনেকে ধর্মের বাপ ডাকে, যে উনি মানে জন্মদাতা পিতা নন, কিন্তু অন্য আরেকজনকে বাবার মতো করে বাবা বানিয়ে মানে বাবা হিসেবেই তাকে ট্রিট করেন।
এটা কাউকেই করা যাবে না। ইসলাম বলেছে যে একমাত্র মানে তোমার জন্মদাতা পিতা যে তাকেই পিতা হিসেবে গ্রহণ করতে হবে, অন্য কাউকে পিতা হিসেবে সাব্যস্ত করা যাবে না। অনুরূপভাবে ধর্মের মা বলে অনেকে, এটা পাতানো যাবে না। ধর্মের বোন পাতায়, এগুলো করানোর জন্য ইসলামের কোনো বিধান নেই। দ্বিতীয় যেটা উনি বলেছেন সেটা হলো বাতিজা, বাগিনা, এরকম সম্পর্কের যারা আছে, সেকেন্ড জেনারেশনের যারা আছে, তাদেরকে বাবা বলে সম্বোধন করে। এটা যদি সোহাগ হিসেবে করে, মানে আদর হিসেবে, সোহাগ হিসেবে যদি সোহাগ বরা, যেমন আরবরা উবাই বলে, হ্যাঁ, ইয়া বুইয়া এরকম মানে ডাকে, ইয়া বুইয়া তালহিনা, তো মানে বাবা বলতে মানে মানে তাসগীর করে বলে ইয়া হিসেবে আর কি, মানে তাদেরকে সোহাগ করে, ইয়া বুনাইয়া, যেমন লোকমান আলাইহিস সালামের ইয়েতে সন্তানকে বুনাইয়া বলেছেন। তো ওরকম তাসগীর করে আরবরাও বলে। যদি সোহাগ হিসেবে কোনো শব্দ ব্যবহার করে বলে আদর হিসেবে, এবং সেটা সে এনজয় করে বা সেটা সে বিব্রত বোধ না করে, এখন এমন একটা শব্দ বললাম যে বাতিজা বিব্রত বোধ হচ্ছে, আমার বাপ ডাহিকের লেগা, তাহলে ওরকম না। যদি সেটাকে সোহাগ হিসেবে নেয় এবং যিনি বলছেন তিনিও সোহাগ হিসেবে সেটা বলেন, তাহলে এরকমটা করা যেতে পারে। এই জায়গায় আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। যেমন ধরেন জাতির পিতা বানানো, অথবা ওই যে শ্বশুরকে বাবা ডাকা, পীরকে বাবা ডাকা, এইগুলোর ব্যাপারে যদি একটু বলতেন। আসলে মানে জন্মদাতা পিতা যিনি, উনি প্রকৃত পিতা, আর কাউকে পিতা বানানো যাবে না। আর শ্বশুরকে অনেকে বাবা ডাকে, আসলে এটা কিন্তু আমরা বলি ফাদার ইন ল, মানে সংক্ষেপে ল কথাটা ভিতরে থেকে যায় আর কি, সেই হিসেবে ডাকে। বাবা যদি কেউ ডাকতে পারে, কিন্তু তাকে বাবা বানানো যাবে না, যে আমার বাবা যেরকম এটা ওরকম বাবা, এটা বানানো যাবে না। আর জাতির পিতা বানানো, এটা মানে একটা পলিটিক্যাল টার্ম। এটা এখানে পিতা অর্থ বলতে জাতির প্রতিষ্ঠাতা এরকম অর্থে যদি গ্রহণ করা হয়, তাহলে সেটার একটা দিক আছে। কিন্তু যদি বলা হয় যে উনি এই জাতির সবাইকে জন্ম দিয়েছেন, বা উনি প্রকৃত পিতা যেরকম উনিও এরকম, তাহলে তো শরীয়তে এক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। আর যদি জাতির পিতা বলতে এটা মনে করা যায় ফাউন্ডার অফ দ্য নেশন, লিডার অফ দ্য নেশন, এরকম কোনো কনসেপ্টে যদি বিশেষ কাউকে গোটা জাতির কনসেনসাসের ভিত্তিতে, সবাই ঐক্যমতের ভিত্তিতে সেটা করে, সেটার একটা ভিন্ন দিক হয়তো আছে। এক্ষেত্রে শরীয়তের তেমন কোনো বাধা নেই। আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে আসছে ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে ভাইয়া, প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। রাজশাহী থেকে শাহাবুল বলছিলাম ভাই। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজ আপনার ওই ভাগে পড়তাম না, হ্যাঁ। জি। তো আমার আব্বা মারা যাওয়ার 1.5 বছর হচ্ছে, আমি 1.5 বছর হলে নিয়মিত নামাজ পড়ি। আর আমি এক কথা ইসলামের সাথে একবারে পুরোপুরি অ্যাক্টিভ। তো আমি হচ্ছে বাংলাতে সূরা টুরা এইগুলা শিখি, হ্যাঁ। তো বাংলার সাথে তো আরবি মিলে না হুজুর, তো এখন আমি কি করব এই মুহূর্তে? জি, এইটা আমার প্রশ্ন। আর তাহাজ্জুদে নামাজ আপনার হচ্ছে নির্ধারিত কি কোনো নিয়মিত করা আছে কি? 10 রাকাত কি 12 রাকাত কি 15 রাকাত? তাহাজ্জুদে নামাজ কত রাকাত পড়বো আর কিভাবে পড়বো? এই দুইটা প্রশ্ন ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি ভাই, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আমরা আপনার আলোচনা শুনছিলাম। তো আমরা ওই যে বাবা বলার ক্ষেত্রে পীরদেরকেও অনেকে বাবা বলে না, এটা বাবা বলা উচিত না। উনি আমাদের মুর্শেদ পর্যন্তই থাকবেন। বা পীর মানে কি? শিক্ষক। পীর মানে গাইড। ওনাকে আমরা গাইড হিসেবেই বলবো। এই বাবা কনসেপ্টটা আসছে এটা খ্রিস্টান কালচার থেকে। বা ওরা কিন্তু ফাদার বলে, ওদের যে গির্জার যিনি প্রধান ওনাকে ফাদার বলে। তো খ্রিস্টানদের অনুকরণে আমাদের দেশে অনেকে পীর সাহেবকে বাবা বলে ডাকে। আর আমাদের যে সনাতন ধর্মাবলম্বী যারা, তারাও কিন্তু তাদের ঠাকুরকে বাবা বলে সম্বোধন করে। কিন্তু ইসলামে কিন্তু ইসলামের কোনো মানে রিলিজিয়াস লিডার বা রিলিজিয়াস কোনো গুরু অথবা কোনো টিচার কিংবা কোনো মুর্শিদ, এরকম কোনো ব্যক্তিকে বাবা বলে সম্বোধন করাটা ইসলামী শরিয়াতে এটা প্রবর্তিত হয় নাই। সাহাবায়ে কেরামরা কখনো এমনটি করেন, ইসলামের আসলাফ যারা ছিলেন তারাও করেননি। তো যারা এমনটা করে, আমি অনুরোধ করবো তারা যেন বাবা সম্বোধন না করে অন্য যে কোনো সম্বোধন করতে পারেন। সম্মানজনক আরও বহু শব্দ আছে, কিন্তু ওনাকে যদি অনেকে আবার এরকম আছে নিজের মা বাবার দিকে খবর রাখেন, নিজের মা বাবা খাচ্ছে না, ওই পীর বাবার জন্য সব নিয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের আয় রোজগার যা আছে দিচ্ছে, বা একটা ভালো ফসল কিছু হলে, গাছে একটা ভালো ফল হলে পীর বাবার জন্য নিয়ে যাচ্ছে, টাকা পয়সা ওইখানে ঢালছে। কিন্তু ঘরের মধ্যে তার সত্যিকার জন্মদাত্রী বাবা মা হয়তো কষ্ট করছে, তাদের প্রপার চিকিৎসা হচ্ছে না। এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের মানে অরিজিনাল বাবা মা যেটা আমাদের মানে জন্মদাত্রী বাবা মা যারা,
তাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে। মূলত বাবা তারাই, আর বিশেষ কন্ডিশনে বিশেষ ক্ষেত্রে যদি কখনো বাবা হিসেবে কাউকে সম্বোধন করা হয় সেটা ক্ষেত্র বিশেষে বুঝতে হবে যে সেটা কেন করেছে। কিন্তু কাউকে একেবারে বাবা বানিয়ে নেওয়া যারা পীর সাহেবকে বলে তারা কিন্তু নিজের বাবার চেয়ে ওই বাবাকে বেশি গুরুত্ব দেয় কোনো কোনো ক্ষেত্রে, এরকম শুনেছি। এটা ইসলামী শরিয়া সম্মত নয়। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, একটু আগে ভাই প্রশ্ন করেছেন। তিনি আগে নিয়মিত ইসলাম পালন করতেন না বা সলাত আদায় করতেন না, বাবা মারা যাওয়ার পর আজ 1.5 বছর ধরে তিনি সলাত আদায় করেন। এক্ষেত্রে তিনি সূরাগুলো শিখেছেন বাংলা তর্জমা পড়ে অথবা বাংলা উচ্চারণ শিখে তিনি শিখেছেন। তো বাংলা উচ্চারণের সাথে আরবির যে উচ্চারণ সেটা হুবহু মিল থাকে না, এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে ভাইয়ের করণীয় কি, আর তাহাজ্জুদের সলাত তিনি কিভাবে পড়বেন এবং কত রাকাত আদায় করবেন এটা তিনি জানতে চাচ্ছেন। মূলত প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন যেটা সেটা হলো যে কোরআনে কারীম তিনি বাংলা উচ্চারণ দেখে পড়েন। প্রত্যেকটা ভাষার কিছু নিজস্ব মানে উচ্চারণ রয়েছে, কিছু মানে আলাদা কিছু প্রনাউন্সিয়েশন রয়েছে যেটা এক ভাষার সাথে আরেক ভাষা মিলে না। যেমন ইংরেজরা যখন আমাদের দেশে আসছিল শাসন করার জন্য, তখন তাদের উপর নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা বাংলা শিখে নাও, তাহলে লোকজনের সাথে ডিল করতে সুবিধা হবে। ইংরেজরা এসে বাংলা করেছে। তো বাংলাতে তো আছে, ইংরেজিতে তো ত নেই। তো ত এর পরিবর্তে যে অনুবাদ শিখিয়ে দিয়েছে সে ট দিয়ে ত এর অনুবাদ করেছে। হ্যাঁ, তো মানে এরকম মানে অনেক শব্দ আছে, যেমন দ নেই, দ এর পরিবর্তে ড দিয়ে ডি দিয়ে করেছে। তো এইভাবে তারা যখন শিখেছে তখন দেখা যাচ্ছে মানে ওরা যে বাংলাগুলো বলতো অন্য বাঙালিরা কিন্তু হাসতো। তো এগুলো কিন্তু পরবর্তী আমাদের যারা এগুলো করেছেন বিভিন্ন ভাবে এগুলোকে নোট ডাউন করেছেন, তাদের মধ্যে এগুলো কিন্তু ধরা পড়েছে। যেমন দেখিয়েছে যে ঠুমরা ঠুমাঢের বাণিজ্য রাজত্ব করিবে, আমরা আমাদের বলতে পারে না, আমরা আমাদের বাণিজ্য করিব, এইভাবে বাংলা বলেছেন। কেন? উচ্চারণটা অনুবাদের মাধ্যমে প্রতিবর্ণায়নের মাধ্যমে অ্যাকুরেট আসে না। আর কোরআনে কারীমের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার উচ্চারণের কারণে অর্থের পরিবর্তন হয়ে যেতে, উচ্চারণের কারণে আকীদার পরিবর্তন হয়ে যেতে পারে, উচ্চারণের কারণে বক্তব্যের পরিবর্তন হয়ে যেতে পারে, ওরকম একটা বিষয় ওই মানে উচ্চারণ বা প্রতিবর্ণায়ন দিয়ে যদি কেউ শিখে, কোরআনটা অ্যাকুরেটভাবে শেখা হবে না। এই জন্য ভাইয়ের প্রতি আমার প্রথম পরামর্শ হলো যে অন্তত নামাজ পড়ার জন্য অল্প যে কয়েকটা সূরা দরকার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন যে আমি কোরআনটাকে শেখার জন্য খুব সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে শেখার কেউ আছে কি? আমার ধারণা উনি ওনার বাড়ির পাশে মসজিদে যিনি আছেন, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব অথবা পাশে কোনো একজন আলেম কিংবা হাফেজ সাহেব, কারি সাহেব, যে কারো কাছে উনি যদি যান এবং তারা যদি মাত্র কয়েকদিন চেষ্টা করেন, তাহলে তাকে অন্তত নামাজ শুদ্ধভাবে পড়ার জন্য কয়েকটা সূরা সহিভাবে মস্ক করিয়ে তাকে মানে সেইভাবে তৈরি করে দিতে পারবে। এটা খুব বেশি সময় লাগবে না। উনি তো বলেছেন বাবা মারা গেছে 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর লাগবে না। উনি 1 সপ্তাহ যদি ট্রাই করেন, আমার ধারণা কয়েকটা সূরা উনি শিখতে পারবেন। 1 সপ্তাহ না হয় 1 মাস লাগুক, 2 সপ্তাহ লাগুক, প্রথম পরামর্শ এইটা উনি চেষ্টা করবেন এবং চেষ্টা করলে পারবেন। আল্লাহ তাকে, আমরা দোয়াও করব আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন, বরকত দান করেন, সহি শুদ্ধভাবে যেন তিনি পড়েন। আর আরও যারা আমাদের অন্যান্য ভাই বোন যারা রয়েছেন তাদের ব্যাপারে আমার অনুরোধ, আমাদের অনেকেই আছেন যারা বাংলা মানে ওই উচ্চারণ দেখে কোরআন শরীফ শিখেন। তো আমাদের মধ্যে বিভিন্নজন বক্তব্য দিতে গেলেও আমরা দেখি যে কোরআনে কারিমের আয়াত যখন রেফারেন্স হিসেবে উল্লেখ করেন তখন উচ্চারণ সঠিকভাবে করতে পারেন না। বোঝা যায় যে উনি জেনারেল শিক্ষিত, হয়তো আগে তিনি আরবি ভালো করে পড়েন, বাংলা উচ্চারণ দেখে মানে কোরআনের আয়াতটা মুখস্থ করেছেন, কিন্তু ওইটা উচ্চারণটা সঠিক হয় না, ক্ষেত্র বিশেষে ভুল উচ্চারণ হচ্ছে, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য জেনারেলি সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা যে প্রতিবর্ণায়ন কিংবা যে উচ্চারণ লেখা, বাংলাতে উচ্চারণ লেখা মানে আরবি ভাষার অনেকগুলো অক্ষরই আছে যেগুলো বাংলা ভাষায় নেই, তো সেগুলো তো উচ্চারণে আসবে না। এই জন্য আরবিটা যেন সরাসরি আরবি থেকেই পড়ার চেষ্টা করেন, এবং যারাই চেষ্টা করবেন আমার বিশ্বাস আল্লাহ যেহেতু বলেছেন কোরআনটাকে তিনি সহজ করে দিয়েছেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। জি শেখ, জাযাকাল্লাহ খাইর। প্রশ্নটা ছিল কি, সময় একদম কম, আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, যেটা হলো স্বামীর পূর্বের স্ত্রীর বালেক সন্তানের সাথে পর্দার বিধানটা। এক বোন প্রশ্ন করেছেন, স্বামীর আগের মানে স্ত্রীর ঘরের সন্তান যেগুলো তারা মুহাররামাতের মধ্যে অন্তর্ভুক্ত, তাদের সাথে মানে ওই যে ইসলামের 2টা বিষয়, একটা হলো পর্দা আর একটা হলো সতর। তাদের সামনে যাবে সতর ঢেকে, কিন্তু তাদের সাথে পর্দা করাটা তাদের উপরে ফরজ হবে না, অর্থাৎ নেকাব করতে হবে না, সতর ঢেকে তাদের সামনে গেলে। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের আগের ভাইয়ের প্রশ্নের একটু অংশ বাকি আছে। তাহাজ্জুদের সালাত কয় রাকাত পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, 2 রাকাত করে পড়বেন। উনি যে কয় রাকাত পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, কখনো 4 রাকাতও পড়েছেন। উনি যে কয় রাকাত পারেন পড়বেন, এটা 2 রাকাত করে পড়বেন। তাহাজ্জুদ নামাজের কোনো দরাবাধা নিয়ম নেই যে এত রাকাতেই পড়তে হবে, এটা নফল নামাজ, যতটুকু পারেন ততটুকুই পড়বেন।
জাযাকাল্লাহ খায়ের শেখ, আমরা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এক কথায় বলতেন যে আমরা এখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি অথবা ইউটিউবে নিউজ বানিয়ে নিউজ ছাড়ছি, যেগুলো এক ভাইয়ের বিরুদ্ধে বা কেউ বই লিখলো, তার বইয়ের ইনফরমেশন যদি ভুল থাকে, তাহলে এই বিষয়গুলো আমরা কিভাবে দিব? যে প্রথমত নিজেরা কোনো নিউজ মিথ্যা বানাবো না, এটা জঘন্য অপরাধ, কোনো অবস্থাতে আমরা সেটা করব না। এটা যদি করে, উনি যদি মনে করতে ইসলামের উপকারের জন্য করছি, তারপরে এটা জঘন্য, এটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। 2 নম্বর হলো অন্য আরেকজনের মিথ্যা নিউজ, অন্য আরেকজনের অসত্য কোনো নিউজ কিংবা অসত্য কোনো বানোয়াট কোনো স্ট্যাটাস যেটার মধ্যে বস্তুনিষ্ঠতা নেই, সেইটাও আমরা শেয়ার করব না কিংবা অন্যদের কাছে প্রচার করব না। কারণ কোরআনে কারিমে সুস্পষ্ট নির্দেশ প্রদান করা হয়েছে এগুলো প্রচার না করার জন্য। আমরা বস্তুনিষ্ঠ এবং সত্য জিনিস নিজেরাও তৈরি করব, নিজেরা প্রচার করব এবং অন্যদেরগুলোও যাচাই বাছাই করে সত্য পেলেই আমরা প্রচার করব। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেয়ার। আগামী দিনে একই সময় ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।